বাঙালিদের দাপট দেখে আইয়ুব পালিয়ে গেল। এরপর ইয়াইয়া টিক্কা খানের নিয়ে এলো। টিক্কা খান এসে বলেছিল মোচ পাকিয়ে, এদেশের মানুষ নয় মাটি চায়। সে এসেছিল শয়তানের দুধ হয়ে। মুক্তিযোদ্ধাদের ধাক্কা খেয়ে ফুরিয়েছিল খান সেনাদের দম। বুঝেছিল ওরা মোদের চেয়েও বাঙালি নয় কম। 9 মাস পরে পাক সেনারা করেছিল স্যালেন্ডার। মুক্ত হয়েছিল সোনার বাংলা, আমরা পেয়েছিলাম অধিকার। আজকে সেই বাঙালিদের অধিকার 24-এর চক্রান্ত করে আবার শেষ করে দিয়েছে। তারা সাজানো গোছানো বাংলাদেশকে ভাঙ্গা দেশ বানিয়েছে। এখন ভাঙ্গা দেশকেও শেষ করার চক্রান্ত করছে। যা পারেনি পাকিস্তানি শাসক দখলদার, তাই করতে চায় পাকিস্তানি রেখে যাওয়া রক্ত কিছু দালাল রাজাকার। দেশবাসীর আবেগ কেটে গেছে, বিবেক জাগ্রত হয়েছে। শেখ হাসিনার আহ্বানে সকলে এখন সাড়া দিচ্ছে। আস্তে আস্তে জনগণ জাগ্রত হচ্ছে। তবে অতি দুঃখের বিষয়, সত্য কথা বলে যাই, দলের 90% নেতারা তারা জাগ্রত নাই। তারা যদি জাগ্রত হতো আরও বহু আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে চলে আসিত। তবে এখনও আসার পরিচিতি হয় নাই, এখনও হয় নাই। নেতারা এখনও জাগ্রত হয় নাই। শেখ হাসিনা নেতারা শুধু বলছে এই আসছে শেখ হাসিনা, এয়ারপোর্টে আসবে, কে আসবেন, মিষ্টির অর্ডার দেন, বিভিন্ন কথা নেতারা তারা এসে প্রচার করছে। কিন্তু বাস্তবে তা নয়। দেশের মানুষ হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে অতীতে যারা আওয়ামী লীগের কর্মী, তৃণমূলে পদবি হারিয়েছিল, যারা দল থেকে দূরে থাকতো, তারা লক্ষ লক্ষ এখন জাগ্রত হচ্ছে। হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে জনগণ জাগ্রত হচ্ছে। আর তারা ওখানে বসে বিভিন্ন রকম কথা বলছে। যদি নেতারা জাগ্রত হতো, নেতাদের ভিতরে যদি 90% নেতার ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ থাকতো, শেখ হাসিনার আদর্শ থাকতো, তাহলে শেখ হাসিনা বহুত আগেই বাংলাদেশে ফিরে আসিত। তাতে কোনো সন্দেহ নাই। এখনও কখন আসবে তার ডেট এখনও হয় নাই। অনেক নেতা বিভিন্ন রকম কথা বলে, মিষ্টির অর্ডার দাও, এয়ারপোর্টে কে আসবে, তারা ফালতু কথা বলে। ওই সব নেতাদের আপনারা জিজ্ঞেস করবেন, আপনি তো নেতা, শেখ হাসিনা কবে আসবে আপনার ডেটটা বলেন। ডেটটা না বলতে পারে আপনি সব ফালতু কথা কেন বলেন, কবে আসবে। তারা আমাদের মতো কর্মীরা, যেরকম আমি বিনা চিকিৎসায় এখন ভুগছি, আমাকে ডাক্তার টেস্ট দিয়েছে, টেস্ট করাতে পারি নাই, 7 দিনকার ওষুধ দিয়েছিল, খাওয়া শেষ হয়ে গেছে, এখন আবার বুকের ব্যথা শ্বাসকষ্ট বেড়েছে। কিন্তু কোনো নেতারা খবর নেয় না। শেখ হাসিনা বলার পরেও তারা শুধু শেখ হাসিনার কাছে মিথ্যা কথা আগেও বলেছে, এখনও বলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই ভাঙ্গা দেশ শেষ হয়ে যাবে। কোনো সন্দেহ নাই। কারণ যে কোনো জিনিসের নেতৃত্ব ছাড়া কোনো জিনিস হয় না। 90% আওয়ামী লীগের নেতা, তাদের টাকার অভাব নাই। তারা এখন দেশ থাকুক আর যাক, তাদের কোনো চিন্তা নাই। তারা রুটিন ওয়ার্ক পালন করে যাচ্ছে। শেখ হাসিনা আসবে, এয়ারপোর্টে কে আসবেন, মিষ্টির অর্ডার দেন, আমরা আছি, ইনশাআল্লাহ আমরা আসবো। এইটুকু তাদের হচ্ছে দায়িত্ব।